আপনি কি অনেক চেষ্টা করেও অর্থ ধরে রাখতে পারছেন না? মনে হচ্ছে অর্থ আসার আগেই খরচা হয়ে যাচ্ছে? তাহলে আজকে রইল আপনার জন্য কয়েকটি জ্যোতিষ টোটকা। আমি আজকে আপনাদের 3টি সহজ জ্যোতিষ টোটকার কথা বলবো, যা নিয়মিত করলে অর্থপ্রাপ্তির পথ খুলতে বাধ্য। জ্যোতিষশাস্ত্র বলে অনেক সময় গ্রহদোষ বা গ্রহশক্তির ভারসাম্য নষ্ট হলে অর্থ প্রবাহও বন্ধ হয়ে যায়। জ্যোতিষ মতে অর্থের সঙ্গে মূলত 3টি গ্রহের সম্পর্ক আছে। 1 নম্বর জুপিটার, বৃহস্পতি, সৌভাগ্য ও সম্পদের কারক। 2 নম্বর ভেনাস, শুক্র, ভোগবিলাস ও অর্থের কারক। 3 নম্বর হলো মার্কারি, ব্যবসা ও বুদ্ধি কারক। যখন এই গ্রহগুলি দুর্বল হয় তখন অর্থ আসে না অথবা অর্থ ধরে রাখা যায় না। প্রথমেই বলবো বৃহস্পতিবারের টোটকা, যা করলে আপনার অর্থ আসবে। বৃহস্পতিবার দিন সকালে স্নান করে, প্রতি বৃহস্পতিবার দিন এটা করবেন, একটি হলুদ কাপড়ে সামান্য হলুদ ও একটি কয়েন বেঁধে রাখুন। এরপর ভগবান লক্ষ্মী বা বিষ্ণুর সামনে রেখে প্রার্থনা করুন, ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ বলে 10 বার মন্ত্রটি জপ করবেন। এটি করলে অর্থভাগ্য শক্তিশালী হয়। তুলসী গাছে নিয়মিত সন্ধ্যা আরতি করলে জ্যোতিষ মতে অর্থের প্রবাহ বাড়ে। আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে বা এমনি তুলসী গাছও টবে থাকে, তাহলে আপনি প্রতি সন্ধ্যায় আপনি প্রদীপ জ্বালান এবং এই প্রদীপ প্রতিদিনই আপনারা তুলসী তলায় জ্বালাবেন। এটি শুধু আধ্যাত্মিক শক্তি বাড়ায় না, জ্যোতিষ মতে অর্থ প্রবাহ বৃদ্ধি করে। এবার বলবো সবশেষ টোটকা, যেটি সবচেয়ে শক্তিশালী অর্থ টোটকা। শুক্রবারে একটি লাল ফুল নিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং 108 বার বলবেন, ওং শ্রীং মহালক্ষ্মীদেবায় নমঃ। বিশ্বাস করা হয় এই মন্ত্র নিয়মিত পাঠ করলে অর্থ ও সমৃদ্ধি বাড়ে, ধন সম্পদে ভরে উঠবে আপনার সংসার। এই টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আগে শুনেছেন বা করেছেন, কমেন্টে অবশ্যই বলবেন, আমাকে লিখে জানাবেন। এই টোটকাগুলো আপনারা বৃহস্পতিবার, বুধবার ও শুক্রবারে করবেন এবং আপনাদের অর্থে প্রচুর আগমন হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।